আমরা দেখি এটা নিয়ে চিন্তা করতেছি, মন্ত্রী সাহেব আসছিল, এটা বাংলাদেশে কিছু কিছু বেশ কিছু জায়গায় হচ্ছে। এটার কতগুলো কারণ আছে আসলে। এই হাসপাতালে এখন বেড সংখ্যা আছে মাত্র 1200 বা 1700, রুগী থাকে 3000, 3500, 4000। এই চিত্রটা সারা বাংলাদেশে, যেখানে 100 বেডের হাসপাতাল সেখানে 200-300, আরো বেশি, 2 গুণ 3 গুণ আছে। এখন ডাক্তারদের পক্ষে ম্যানেজ করা সম্ভব। আর একটা টেন্ডেন্সি মানুষের হয়ে গেছে, কিছু কিছু মানুষের উচ্চ দোষ হলেই ডাক্তার দরকার। এখন হাসপাতাল তো রুগী আসলে কেউ ভালো হবে, কেউ খারাপ হবে, এটাই স্বাভাবিক, কিন্তু এটা তারা মানতে রাজি। ডাক্তারদের নিরাপত্তার ব্যাপারে কিন্তু অলরেডি আমার বর্তমান প্রধানমন্ত্রী যে একটা ইউএইচএর সাথে একটা মিটিং হচ্ছে না, সেখানে সিদ্ধান্ত দেওয়া হয়ে গেছে যে প্রত্যেকটা উপজেলায় হেলথ কমপ্লেক্সে 9 থেকে 10 জন আনসার নিয়োগ করবে। অন্য ধরনের হয়ে যাচ্ছে, মানে ডাক্তার যে এই সমাজের ব্যক্তি, এই সমাজে বসবাস করে, কারো ভাই কারো বোন, এই জিনিসটা মানে ভুলে যাচ্ছে। রুগীকে চিকিৎসা করতে যায়, রুগীর তো কোনো সময় মারাও যাবে, কোনো সময় সুস্থ হবে। যদি সুস্থ হয়ে যায় তাহলে সেটা আল্লাহর ইচ্ছায় সুস্থ হয়েছে, অবশ্যই আল্লাহর ইচ্ছে, কিন্তু মারা গেলে সবই ডাক্তারে দেয়। অর্থাৎ এই যে পরিস্থিতি আছে, আপনারা জানেন যে আমাদের যে ডাক্তারদের নিরাপত্তা নিয়ে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী কিছুদিন আগেই ইউএইচএফ যে একটা সম্মেলন হচ্ছিল, সেই সম্মেলন উনি স্পষ্টভাবে বলছেন যে চিকিৎসকদের তাদের কর্মস্থল নিরাপত্তার জন্য উনি ইতিমধ্যে ঘোষণা দিচ্ছেন প্রত্যেকটা উপজেলা, প্রত্যেকটা সেন্টারে প্রায় 10 জন করে আনসার নিয়োগ করা হবে। কিন্তু সেই আনসার নিয়োগ করে কোনো সমাধান হবে কিছুটা, কিন্তু বাস্তবতা হয়েছে মানুষের মন মানসিকতা পরিবর্তন আনতে হবে। যতক্ষণ আপনি মন মানসিকতা পরিবর্তন না আনবেন ততক্ষণ এটা হবে। আপনি জানেন আমাদের সংগঠনের বাইরে সরকারের চিন্তা হচ্ছে রোগ মানে চিকিৎসার নিশ্চয়তা, চিকিৎসকের নিরাপত্তা, দুটাই। আমরা ইতিমধ্যে র্যাবের মাধ্যমে আমরা চিন্তা করতেছি যে রোগী সুরক্ষা আইন এবং চিকিৎসক সুরক্ষা আইন, এই দুইটাকে নিয়ে আমরা কাজ করতেছি। দীর্ঘদিনের কাজ হচ্ছে, ইনশাআল্লাহ এদেশে অতি শীঘ্রই হয়ে আসবে। অতএব আমি যারা এখানকার জনগণ আছে তাদেরকে, বিভিন্ন জায়গায় যারা জনগণ আছে তাদেরকে অনুরোধ করব যে দেখেন, এই ডাক্তাররাও কিন্তু মানবিক। একটা জিনিস আপনাদের বুঝতে হবে, আমাদের দেশের যে সিস্টেমটা, এই যে ঢাকা মেডিকেল কথাই বলি, ঢাকা মেডিকেল বেড সংখ্যা হয়েছে মাত্র 1700। এই 1700 হিসেবে ডাক্তার আছে, এই 1700 হিসেবে খাওয়া দাওয়া আছে, এই 1700 হিসেবে ওষুধ, সবই 17, কিন্তু রুগী থাকে 4000, 4500, 5000 রুগী। আপনি এটা কিভাবে আপনার সমাধান? যেখানে একটা উপজেলা বেডের সংখ্যা হয়েছে 50 থেকে 100, অথচ রুগী থেকে 400 থেকে 500, ওই ডাক্তারকে ওই থেকে ম্যানেজ করতে হয়। এখন আমি একটা রুগীকে ভালো মতো দেখতে গেলে আরেকটা রুগী মাঝখান থেকে চেতে যায় যে আমার কাছে আর তা আসলো না,